যেহেতু প্রার্থী আমাকে করলো না, সাংবাদিকদের সামনেই বলছি, আজ থেকে আমি জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান আমি পদত্যাগ করলাম। আমি দলের চেয়ারম্যান থাকবো না। বেশি যে টাকা দেয় সেই কি পদ পায়? কে? যে বেশি টাকা দেয় সেই তাই তো হচ্ছে, তাই যেটা প্রার্থী তালিকা জলপাইগুড়ি যেটা হলো তাইতে দেখছি যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে। ওকে, থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। কোথাও কি আবেগপ্রবণ হয়ে পড়ছেন? না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে, দিস না, এর বেশি কিছু নয়। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে, এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো, আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না। যদি মনে করি আবার কোর্টে নামবো, প্র্যাকটিস করব। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব। রাজনীতি কিভাবে সন্ন্যাস সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে হলো তবে? দল কাজ করতে বললে করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? এই যে আপনি যে 24 দেবাংশ ঘন্টা হয়ে প্রচারে বেরোবেন? দেবাংশ এলে ভাববো। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে তাকে। তো আপনারা শুনলেন তৃণমূলের দুইজন প্রার্থী, এবং তৃণমূলের শুরু থেকেই এরা প্রার্থী হয়েছেন, জনতার জনপ্রতিনিধি হয়েছেন, বিধায়ক হয়েছেন। তো এবার 2026, এবার তৃণমূল দল থেকে এদেরকে টিকিট দেয়নি। আপনারা সকলেই জানেন, সোশ্যাল মাধ্যমে এই ভিডিও ভাইরাল। কিন্তু আমি তারপরেও এই দুই বিধায়কের, প্রাক্তন বিধায়কের যারা টিকিট পায়নি, কেন এদের কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমি আমার প্রতিবেদনে সবসময় বলে থাকি, সাধারণ মানুষ, সাধারণ জনগণকে সজাগ সচেতন হতে হবে। একজন হচ্ছেন আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এবং ওনার বদলে টিকিট পেয়েছেন স্বপ্না বর্মন। আপনারা সকলেই জানেন স্বপ্না বর্মনকে। এবং আরেকজন হচ্ছে আপনার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, এবং ওনার জায়গায় টিকিট পেয়েছেন দেবাংশু ভট্টাচ। এটাও আপনারা জেনে গেছেন। কিন্তু আজকে আমি এই দুই বিধায়কের কথা আপনাদের শোনালাম, কারণ শুধু একটাই, আমাদের উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলি, যে স্কিমগুলি, সেগুলিই এই বিধায়করা প্রতিনিয়ত জনগণকে বলে থাকেন যে মমতা ব্যানার্জির উদ্যোগে, মাননীয় মমতা ব্যানার্জির আশীর্বাদে এই প্রকল্প, ওই প্রকল্প, বেশিরভাগ দেখবেন এদের মুখে ভাতার কথা শোনা যায়। তো বিধায়ক একটি এলাকার, এখন বলছেন এই বিধায়করা যে আমার এলাকায়, আমার জায়গায় ওকে টিকিট দেওয়া হলো। আরেকদিকে আরেকজন বলছেন যে আমার বিধানসভা কেন্দ্রে অন্যজনকে টিকিট দেওয়া হলো। তার মানে বিধানসভা কেন্দ্র যেখানে একজন জনতার জনপ্রতিনিধি হন, বিধায়ক হন, তিনিও পার্সোনালভাবে জনগণের উন্নয়নের জন্য প্রতি বছর টাকা পান, কমপক্ষে 60 থেকে 70 লক্ষ টাকা। এবং তাছাড়াও এদের সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধ থাকে। কিন্তু টিকিট না পাওয়ার কারণে ক্ষোভ উগরে দিলেন। কিন্তু দুইজন প্রাক্তন বিধায়কের মধ্যে একজনও বললেন না যে আমরা টিকিট পাইনি তো কি হয়েছে। কারণ জনগণের সেবা করার জন্য টিকিটেই লাগবে এরকম কোনো কথা নেই। আমরা সকলেই জানি, যারা জনগণের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেন, নিজেকে বিলিয়ে দেন, তারা কোনোদিন কোনো দলের টিকিটের আশা করেন না বা করতেও পারেন না। কিন্তু এরাই হচ্ছে আমাদের জনপ্রতিনিধি, যারা টিকিট পাননি বলেই, একজন তো বলেই দিলেন চুঁচুড়ার বিধায়ক
যে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন, রাজনীতিই ছেড়ে দেবেন। এবং সাংবাদিক ওনাকে প্রশ্ন করছেন যে তাহলে এতদিন তো আপনি মানুষের পাশে গেছেন, মানুষের কাজে গেছেন, সময় কেটেছে, তো এখন আপনার সময়টা কীভাবে কাটাবেন? তিনি বললেন যে তিনি একটি ক্লাবের মেম্বার, সেই ক্লাবের সেক্রেটারি নাকি তার বাড়িতেই আছে, ক্লাব করবেন, বই পড়বেন, এবং তিনি একজন উকিল, তার ডিগ্রি আছে, তিনি আবার কোর্টে যাবেন। কিন্তু তিনি একবারও বললেন না যে যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করব, তার সাথে সাথে বাকি আমার কাজকর্ম করব, এবং মানুষের সেবা করার জন্যে কোনো টিকিটের প্রয়োজন হয় না, এভাবে কিন্তু বলেননি। উল্টো বললেন দল যদি কোনো নির্দেশ দেয়, আবার বলল দলের চাকর নাকি, দল বললেই করতে হবে। তো আরেকদিকে রাজগঞ্জের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তিনি বলছেন যে তিনি যেহেতু টিকিট পাননি, সেই আসনে নাকি আবার তৃণমূল হেরেই যাবে, জিততে পারবে না। আবার তিনি বিস্ফোরক একটি অভিযোগ যে টাকার কাছে হেরে গেলেন, এবং তৃণমূলে যারা বেশি টাকা দিচ্ছেন তারাই নাকি টিকিট পাচ্ছে, হয়তো এমনটাই হচ্ছে। তো কি বলবেন? যার জন্যে আমি সব সময় বলে থাকি সাধারণ মানুষের স্বার্থে যে সাধারণ মানুষকে সজাগ সচেতন হতে হবে। এবং আমরাও দেখছি যে এই রাজনৈতিক দলগুলি দেখবেন অনেক সোশ্যাল ওয়ার্কার আছে, অনেক সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আপনারা দেখবেন, আমি কয়েকজনের নাম হয়তো বলবো আপনাদেরকে, আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করি, যেমন দিল খান বলে একজন আছেন, তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়ান, কোনো স্বার্থ ছাড়া, কোনো রাজনীতি ছাড়া। এবং আরও সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন, খুশির ভান্ডার বলে একটা আছে, তিনিও মানুষের পাশে দাঁড়ান, নিরীহ মানুষের পাশে, বাড়িঘর বানিয়ে দেন, লেখাপড়ার দায়িত্ব নেন, অনেক কিছু করে বেড়াচ্ছেন। এরকম সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক অনেক আছেন যারা সাধারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছেন, নিজের স্বার্থে নয়। তারা কোনোদিন রাজনীতির টিকিটও পান না, রাজনীতির টিকিটও চাইতে যান না, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করছেন, প্রতিনিয়ত আমরা দেখছি। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলি ওদেরকে টিকিট দেয় না, এই সমস্ত নেতাদেরকেই টিকিট দেয়, দেওয়ার পরে আবার বলে এরাই নাকি সাধারণ জনগণের জন্য কাজ করবেন, সাধারণ জনগণের জনপ্রতিনিধি হবেন। তো আমি দু একদিন আগেই কোয়েল মল্লিককে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে সাউথের যে সুপারস্টার, আপনারা কাঞ্চনা মুভি দেখেছেন, কি লরেন্স, কি নাম যেন ওনার, ভুলে গেলাম আমি। তো উনি 150 বাচ্চাকে গোদ নিয়েছেন, 150 বাচ্চার লেখাপড়ার দায়িত্ব সমস্ত কিছু নিয়েছেন, কিন্তু উনি রাজনীতিতে আসেননি। এবং আমাদের যে কোয়েল মল্লিক অভিনেত্রী, তিনি রাজ্যসভার প্রার্থী হলেন, রাজ্যসভার আগে প্রার্থী হলেন, তারপরেই তিনি সাধারণ জনগণের কাছে আশীর্বাদ চাচ্ছেন। কেন? যে এখন আমি সাধারণ জনগণের উন্নয়ন করব, সাধারণ জনগণের পাশে দাঁড়াবো এবং দেশের সেবা করব, সাধারণ মানুষ যাতে আমাকে আশীর্বাদ করেন। তো আমাদের এখানে আগে টিকিট কনফার্ম হতে হবে, নিজের জায়গাটা কনফার্ম হতে হবে, তারপরেই আমি সাধারণ মানুষের জন্য কিছু করব। তো এই ব্যাপারগুলি আমাদের জনসাধারণকে বুঝতে হবে। কেন আমাদের সরকার, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, নিরীহ মানুষের, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, এই সমস্ত মানুষ বেশি টিকিট দেওয়া হচ্ছে না, শুধু রাজনৈতিক নেতা নেত্রীদেরই টিকিট দেওয়া হচ্ছে। একটু বদল হচ্ছে, কিন্তু টিকিট তাদেরকেই দেওয়া হচ্ছে। এবং এই দুই প্রাক্তন বিধায়কের কথায় এটা স্পষ্ট যে তারা রাজনৈতিকভাবে টিকিট পাননি বলে একবারও তারা দুজনের মধ্যে কেউই বললেন না যে মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করব, এর জন্য টিকিটের কোনো প্রয়োজন নেই, মানুষের সেবা করেই যাব। কিন্তু তারা উল্টো করে ক্ষোভ উগড়ে দিলেন। একজন তো টাকার দাবি তুলে দিলেন যে টাকার কাছে হেরে গেলাম, আরেকজন বলে দিলেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, অবসর নিয়ে নিলেন তিনি, এবং তিনি কি করে জীবন কাটাবেন সেটাও বলে দিলেন। তো এই হচ্ছে আমাদের বাংলা কি বলতে লাগবে যে এটা পুরো ভারতবর্ষের রাজনৈতিকভাবে এটাই সিস্টেম। রাজনৈতিকভাবে নিজের জায়গা, নিজের স্থান যদি তারা ঠিক করতে না পারেন, তাহলে তারা কোনো মানুষের উপকারে যান না, এটাই বাস্তব। তো কাজেই সজাগ থাকবেন। ধন্যবাদ।